প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারের জাতিসংঘ সফরে 6টি উল্লেখযোগ্য অর্জন হয়েছে, যার অন্যতম নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক যাত্রার বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরা। এসব তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, বিভিন্ন দেশের সাথে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্যিক অগ্রগতিও এসেছে এই সফরে। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২২শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ অধিবেশনে ভাষণ ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠকও করেছেন তিনি। কিন্তু এই সফর থেকে প্রাপ্তি কি? নানা দিক থেকে এমন আলোচনার মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, গুরুত্বপূর্ণ ৬টি অর্জন আছে, যার মধ্যে দেশের গণতান্ত্রিক যাত্রার বিষয়টি অন্যতম। আমাদের ৬টা বড় অর্জনের কথা বলেছি। যদি মেজর অর্জন বলেন যে আমরা আমাদের দেশ যে এখন এই ডেমোক্রেটিক ট্রানজিশনে আছে এবং এটা আমরা যে পুরো দেশবাসী এটার জন্য প্রিপেয়ার্ড, পলিটিক্যাল পার্টি, ইন্টারিম গভর্নমেন্ট, সেটার একটা মেসেজ গেছে। আপনি ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে দেখেছেন যে চিফ অ্যাডভাইজার এবং সাথে কিন্তু ছিলেন ৬ জন রাজনীতিবিদ। এখানে কিন্তু কোনো অফিসিয়াল ছিলেন না, কেউ ছিলেন না। আসছে নির্বাচনের বিষয়টি বিশ্ববাসীকে জানানোকেও গুরুত্বের সাথে দেখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমাদের যে ইলেকশনটা একটা খুবই বড় একটা কাজ, এটার জন্য আমাদের পুরো বিশ্ব জাতিপুঞ্জে যারা আছেন সবার আমরা সাপোর্ট চাচ্ছি। সে সাপোর্টের কথা প্রফেসর ইউনূস তার ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণে বলেছেন যে বাংলাদেশ একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন করবে, এবং ওনার যে ভাষণের পরে আমরা অভূতপূর্ব আমরা সাপোর্ট পেয়েছি। ইলেকশনের কাজটা এবং এইটার যে পুরো জাতি ইউনাইটেড, সেটার একটা মেসেজ ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েছে। বলছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্যিক অগ্রগতিও অর্জন এই সফরের। যে সমস্ত ওয়ার্ল্ড লিডার, তাদের সাথে আমরা আরও ইকোনমিক কোঅপারেশন বাড়াতে চাচ্ছি। আমাদের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট দরকার আমাদের গভর্নমেন্ট বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার জন্য। সে আলাপগুলো হয়েছে। আলবেনিয়ার কসোভোর ক্ষেত্রে তারা বাংলাদেশের থেকে ওয়ার্কার নিতে চাচ্ছে, সেই নিয়ে খুব ভালোভাবে কথাবার্তা হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র সফরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যা থেকেও বেশ কিছু সুবিধা আসছে বাংলাদেশের জন্য। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফর থেকে 6টি উল্লেখযোগ্য অর্জনের কথা জানিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। মনিরুল সোহাগ, আপনাকে স্বাগত। জানতে চাই যে জাতিসংঘে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা আলাদা করে কেন করতে হলো প্রধান উপদেষ্টাকে, এবং এটি তো আসলে দেশে থাকতেই তিনি জনসাধারণের জন্য একটা বার্তা দিয়েছিলেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধেই। জানতে চাই আপনার কাছে। জি, আপনি জানেন যে আসলে জাতিসংঘের সাধারণ অধিবেশন এবং তার সাইডলাইনে যে বৈঠকগুলো হয়েছে, এই বৈঠকগুলো কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, তাদের প্রধান বা সেই আন্তর্জাতিক সংস্থার যে বডি রয়েছে তাদের সাথে এই আয়োজনগুলো বা এই ধরনের বৈঠকগুলো আয়োজন করতে কিন্তু আসলে সময়ের ব্যাপার। এটি জাতিসংঘের সাধারণ অধিবেশন বা যুক্তরাষ্ট্রের এই সফর থেকে না হলে এটি আসলে লম্বা সময় এবং নানা চেষ্টার পরে হয়তো বা এই ধরনের বৈঠকগুলো হতে পারত। আপনি দেখেছেন যে এই সফর ঘিরে কিন্তু বেশ কয়েকটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু বাংলাদেশকে তুলে ধরা একটি বড় বিষয় ছিল। অর্থাৎ 2024 সালে 5ই আগস্ট তৎকালীন সরকারের পতনের পরে নতুন করে বাংলাদেশের যে যাত্রা, সেই বাংলাদেশের গন্তব্য কোথায় কোথায় বাংলাদেশ যে পৌঁছাবে, বাংলাদেশ আসলে কি করতে চাচ্ছে, কিভাবে আগাতে চাচ্ছে, সংস্কার কীভাবে হচ্ছে, বিচারের বিষয়টি এবং সবশেষ গণতান্ত্রিক ধারায় ফিরে আসার জন্য যে নির্বাচন, সেই নির্বাচনের পরিস্থিতি, এই সবগুলো বিষয় কিন্তু আসলে বিশ্ববাসীর কাছে বা বিশ্বের বিভিন্ন দেশের যে সকল নেতৃত্ব এখানে অংশ নিয়েছেন তাদের সামনে তুলে ধরা এবং তাদের যে সহায়তা বা সহযোগিতা যেটি রয়েছে নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করার জন্য, সেই বিষয়গুলো কিন্তু আসলে একটি বড় ব্যাপার বলেই মনে করছেন প্রেস সচিব এবং সরকারের বিভিন্ন দপ্তরে যারা রয়েছেন তারা। অর্থাৎ সামনের যে নির্বাচন সেটিকে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সরকার কিন্তু আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের এবং সংস্থার প্রতি, তারাও যাতে এটির সাথে সম্পৃক্ত হয় এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার জন্য, গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেওয়ার জন্য যাতে এই নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে বাংলাদেশ, এবং সেটি সহায়তা যেরকম চেয়েছেন পাশাপাশি কিন্তু তাদেরকে বলেছেন যে আপনারাও এটির সাথে এসে সম্পৃক্ত হন এবং তাদের যদি কোনো পরামর্শ থাকে সেগুলো কিন্তু আসলে
দেওয়ার জায়গা রয়েছে। তো বাংলাদেশ আসলে মনে করে 5ই আগস্টের পর থেকে যে অবস্থায় বাংলাদেশ ছিল সেই জায়গা থেকে সামনের দিকে এগিয়ে যাওয়া, সামনের যে অগ্রগতিগুলো রয়েছে এগুলো আসলে বিশ্ববাসীর কাছে পরিষ্কার করা এটি একটি বড় মনিরুল ব্যাপার। সোহাগ, আরেকটা বিষয় জানতে চাই যে প্রেস সচিব আরও একটা বিষয় বলেছেন যে বিভিন্ন দেশের সাথে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্যিক অগ্রগতি এসেছে, এই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই। আপনি কিন্তু তার বক্তব্যে শুনেছেন এর মধ্যে যে দুটি দেশ থেকে কিন্তু এর মধ্যে আগ্রহ প্রকাশ করেছে যে বাংলাদেশ থেকে জনশক্তি সেটি তারা নেয়ার জন্য। আপনি জানেন যে বাংলাদেশের যে সকল সম্পদ রয়েছে তার মধ্যে জনশক্তি কিন্তু একটি অনেক বড় বিষয়, এবং বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু বাংলাদেশের শ্রমিক রয়েছেন, তারা কিন্তু যে পরিমাণ অর্থ বাংলাদেশে পাঠান সেটি কিন্তু আসলে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, এবং 5ই আগস্টের পর থেকে কিন্তু এটি একটু বড় ভূমিকা রেখেছে। সুতরাং বিশ্বের যে সকল দেশের শ্রমিকের চাহিদা রয়েছে সেখানে বাংলাদেশের যে জনশক্তি রয়েছে তাদের অন্তর্ভুক্ত করতে পারলে, তাদের সুন্দর পরিবেশ তৈরি করে দিতে পারলে সেটি কিন্তু বাংলাদেশের জন্য একটি বড় পাওয়া বলে মনে করেন, এবং সেই বিষয়ে কিন্তু বেশ কিছু অগ্রগতি এসেছে। এবং তারা মনে করছেন, সরকার মনে করছে যে বৈঠকগুলো হয়েছে সেগুলো পরবর্তীতে আবারও হয়তো আলোচনা হবে নানা বিষয় নিয়ে, সেই আলোচনার মধ্যে থেকে হয়তো আরও বেশ কিছু অগ্রগতি আসবে। তো সেই হিসেবে আসলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সফরটি আসলে একটি সফল সফর হিসেবে তাদের দৃষ্টিতে। মনিরুল সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য।